তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে রেসিপিটার নাম লাস্টে বলে দেবো, এখন শুধু দেখে নাও আমি কি করছি। প্রথমে এই প্রেসার কুকারটার মধ্যে পরিমাণ মতন জল আর মাটন দিয়ে দিলাম। এরপরে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা, তার গোটা ছোলা, অবশ্যই গোটা ছোলা, তারপরে পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে ওটাকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। সেদ্ধ হতে প্রায় 3টে সিটি দিবেন, তাহলেই দেখবেন যে হাফ সিদ্ধ হয়ে যায়। মটন সিদ্ধ হতে তো টাইম লাগে। তো মটনটা তখন সিদ্ধ হোক। তোমরা সবাই কেমন আছো? চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আবারও নতুন নতুন রান্না নিয়ে আসবো। তো 3টে সিটি করুক, ততক্ষণ বলে নিই। এরপরে আগে থেকে কেটে রাখা আলু, ধনেপাতা, লেবু, লঙ্কা চিরেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট আগে থেকে কেটে রাখা আছে। এরপরে আরেক দিকে একটা ডেকচি মতন, ওই হাঁড়ি হলা টাইপের হয়, ওইগুলোর মধ্যে তেলটা দেওয়ার সময় দেখানো হয়নি, তার জন্য ক্ষমা করবেন। তেলটা পরিমাণ মতন দিবেন। এর মধ্যে পেঁয়াজ, তেজপাতা, আদা রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপরে টমেটো কুচি দিয়ে দেওয়া হলো, আর আগে থেকে কেটে রাখা আলু, লঙ্কা এগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এটাতে কিন্তু জিরে ধনে গুঁড়ো একদমই লাগে না। এরপরে আগে থেকে যে সিদ্ধ করে রাখা খাসির মাংসটা, সেটা দিয়ে দেওয়া হলো। এরপরে আপনারা দেখবেন যদি আরও লবণ লাগে তাহলে দিবেন, আর না লাগলে দেবেন না। এরপরে দিয়ে দিলাম চিনি, একটু আরও নুন লাগতো, ধনেপাতা, পরিমাণ মতন চিনি। এরপরে গরম মশলা দিয়ে দিলাম। এরপর ফেটানো টক দই, অবশ্যই টক দই ফেটানো, ওই 2 চামচের মতন দিবেন, তাহলেই হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে এরপরে দিয়ে দিলাম অর্ধেক মতন লেবুর রস দিয়ে গোবিন্দভোগ চাল, আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার যতটা গোবিন্দভোগ চালটা থাকবে তার থেকে 1 কাপ বেশি জল দিতে হবে। এরপরে দিয়ে দিলাম ঘি ছাড়া তো কোনো পোলাও হোক, বিরিয়ানি হোক, যাই হোক, কোনো কিছুই, বা ফ্রাইড রাইস হোক, কোনো কিছুই চলে না, আপনারা তো সেটা জানেনই। এরপরে জল দেওয়ার পর হালকা ঢাকা চাপা দিয়ে দেখে নিতে হবে। আর পোলাও, ওই গোবিন্দভোগ চাল তো সেদ্ধ হতে টাইম লাগে না। এরপরে ঢাকা চাপা দিয়ে দেখছি কতক্ষণ। দেখুন আমাদের পোলাও হয়ে গেছে। এই পোলাওটার নাম হচ্ছে মটন খসকা পোলাও। তো কারা কারা এই মটন খসকা পোলাও খেয়েছো, এরকম ভিডিও দিতে আবারও কমেন্ট করবেন। ধন্যবাদ।